আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কি রকম করে তার বান্দারা তাফসীর করবে, মানুষের সামনে ওয়াজ করবে, নসিহত করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, ও আমার বান্দারা, তোমরা কিভাবে মানুষের সামনে তাফসীর করবা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আমিন বলে, আমি আল্লাহ তোমাদেরকে শিখাচ্ছি তোমরা কি রকম করে তাফসীর করবা, কোরআনের কথাগুলো মানুষের সামনে বলবা। আমি আমার নবীর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিলাম, বান্দারা, তোমরা যখন আমার এই কোরআনের তাফসীর করবা, নসিহত করবা, কোরআনের দর্শ দিবা, হে আমার বান্দারা, তোমরা শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কিতাবুন উনজিলা ইলাইকা, আমি আল্লাহ একটি মাত্র কোরআন তোমাদের জন্য নাজিল করেছি। কয়টি কোরআন? একটি মাত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আমি আপনার জন্য একটি মাত্র কোরআন নাজিল করেছি। আপনি যখন এই কোরআন দিয়ে আপনার উম্মতের সামনে যখন তাফসীর করবেন, নসিহত করবেন, নবী, আপনি যখন তাদের সামনে দর্শ দিবেন, ও নবী, আপনি ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু, ও নবী, আপনি যখন তাদের সামনে ওয়াজ করবেন, নসিহত করবেন, নবী, আপনার মনের ভিতরে যেন কোনো ভয়, ভীতি, সংকীর্ণতা, কে আপনাকে চক্ষু গরম করে তাকালো, আপনি সেদিকে তাকাবেন না, আপনি কাউকে ভয় পাবেন না। ও নবী, আপনি আপনার মনের ভিতরে কোনো ভয় নেবেন না, ভয় নিয়ে কথা বলবেন না। হারাজুন, আল্লাহ রাব্বুল আমিন হারাজুন শব্দ নবীকে দিলেন, নবী আপনার মনের জন্য কোনো ভয়, ভীতি, সংকীর্ণতা কাজ না করে। আপনি আপনার এই কোরআনের ভিতরে যা আছে আপনি সব খুলে খুলে বলবেন, অর্ডার কাম। আল্লাহ রাব্বুল আমিন বলে, নবী, আপনি যখন আপনার বাপ দাদার কিচ্ছা কাহিনী বলবেন না, আপনি যখন কোনো মান্দাত আমলের কথাবার্তা না বলে এই কোরআন দিয়ে তাফসীর করবেন, কাউকে ভয় পাবেন না নবী। তখনই আপনার উপর আসবে হামলা, মামলা। যেই সকল মানুষগুলি আপনাকে ভালোবাসতো, যেই সকল মানুষগুলি আপনাকে মহব্বত করত, আপনাকে দাওয়াত করে খাওয়াইতো, আপনাকে দেখলে সালাম দিত, কিন্তু নবী আপনি যখন কোরআন দিয়ে তাফসীর করবেন, কোরআন দিয়ে নসিহত করবেন, নবী, তখন ওই সকল মানুষেরা আপনাকে মারার জন্য, আপনাকে জেলখানায় পাঠার জন্য তারা লেগে যাবে। আপনাকে এলাকা ছাড়া করবে, আপনাকে গ্রাম ছাড়া করবে, আপনাকে দেশ ছাড়া করবে। তার বাস্তব প্রমাণ এই তো ডক্টর মিজানুর রহমান আল আজহারি দামাত বারাকাতুহুম বাংলাদেশে এসেছেন এবং পেকুয়ার ময়দানে তাফসীর করেছেন। লক্ষাধিক মানুষ, কোটি কোটি মানুষ, মানুষের অভাব নাই। এই মানুষটা শুধু কোরআনের তাফসীর করার কারণে এই দেশের নাস্তিক এবং জালেম স্বৈরাচার শাসকরা তেনাকে বাংলার জমিন থেকে বিদায় করে দিয়েছিলেন। একটাই কারণ, কোনো কারণ নাই, একটাই শুধু কারণ। সেই কারণটা হলো কোরআনের তাফসীর, হক কথাগুলো বলার কারণে। কোরআনটাকে সুন্দর করে আল্লাহ রাব্বুল আমিন যেভাবে নাজিল করেছেন, সুদের বিরুদ্ধে বলেছে আল্লাহ রাব্বুল আমিন, সুদের কথা বলেছেন, সুদের বিরুদ্ধে বলেছে আল্লাহ রাব্বুল আমিন, স্বৈরাচারদের কথা বলেছে, সেই কথাগুলো বলার কারণে, জালিম শাসকদের কথাগুলো বলার কারণে তাকে বিদায় করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আমিন বলে, ও নবী, আপনি কাউকে ভয় পাবেন না। আপনি ভয় না পেয়ে আপনি এই কোরআনের কথাগুলো মানুষের সামনে বলবেন।